আসছে বাংলা নববর্ষ 14 না 15 এপ্রিল। কবে পালিত হবে পয়লা বৈশাখ? কবে থেকে শুরু বৈশাখ মাস এবং এই মাসের বিশেষ কি মাহাত্ম্য রয়েছে তা আজকের ভিডিওতে শ্রবণ করব। বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করা থেকে শুরু হয় নতুন বাংলা বছর, অর্থাৎ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। দেশের অন্যত্র অনেক স্থানেই এই দিনটি বৈশাখী নামে পরিচিত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1430 সাল শেষ হয়ে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে 1431 সাল। সাধারণত 14 এপ্রিল থেকে বাংলা নতুন বছর শুরু হয়, অর্থাৎ বেশিরভাগ বছরেই 14 এপ্রিল পরে পয়লা বৈশাখ। এই বছরেও তার অন্যথা হয়নি। আগামী 13 এপ্রিল শনিবার পড়েছে চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন 14 এপ্রিল 2024 রবিবার দিন পালিত হবে পয়লা বৈশাখ, অর্থাৎ সেদিন থেকেই শুরু হবে 1431 বঙ্গাব্দ। তাই বন্ধুরা, বৈশাখ মাস 14 এপ্রিল রবিবার থেকে 14 মে মঙ্গলবার পর্যন্ত থাকছে। এবার জানব বৈশাখ মাসের বিশেষ কী মাহাত্ম্য রয়েছে। দেশের সরকার যেমন দেশের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছে, আমরা যদি এই সমস্ত দপ্তরগুলির সম্বন্ধে খোঁজ খবর না রাখি তবে আমরা সরকারি সুবিধাগুলো ভোগ করতে পারবো না এবং সরকারের উদ্দেশ্য সফল হবে না। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতিটি জীবের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর জগতে প্রকটিত করে রেখেছেন। আবার ভগবান স্বয়ং বেদব্যাস রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উদাহরণ সহযোগে উল্লেখ করেছেন কোন নক্ষত্রে, কোন রাশিতে, কোন মাসে, কোন সময়ে কি কর্ম করলে আমরা সর্বাপেক্ষা বেশি লাভ ওঠাতে পারব। কিন্তু ভগবানের লেখা সেই পুরাণগুলি যদি গ্রন্থাগারে পড়ে থাকে এবং আমরা যদি সে সম্বন্ধে না জানি তবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সুবিধাগুলো ভোগ করতেও পারবো না এবং ভগবানও খুশি হবে না। তাই বৈশাখ মাসের মহিমা সম্বন্ধে শাস্ত্রে কি আছে তা আজকের ভিডিওতে শ্রবণ করব। প্রথমে জানব তুলসী সেবা মাহাত্ম্য, তারপর আসছি বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলেও শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরি কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য? তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী হরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সর্বেভ্য পুত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বক্রাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বক্রামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখা, বৈষ্ণবী, বিষ্ণু প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরি আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রী যম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ।
ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে বর্ণিত হয়েছে, যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবনমুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপং স্বর্গম মোক্ষম দদাতি উপদেশ্যম দিশে দশা স্বয়মাচরতে পুনঃ স্বজাতি পরমম স্থানম মাধবস্য নিকেতনম। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলে শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুনর্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন, তিনি সমসৎ ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এবার আসছি বৈশাখ মাসের মাহাত্ম্য। স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্য প্রথম অধ্যায়ে নারদ মুনি অম্বরীশ রাজার প্রশ্নের উত্তরে বললেন, কার্তিক, মাঘ ও বৈশাখ মাস সময়ের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব স্ব সন্তানগণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখী মাস সমূহের সার। যে নর বৈশাখের অরুণ উদয়ের পূর্বে স্নানরত হয়, রমার সহিত ভগবান রমাপতি তাহার প্রতি প্রসন্ন হন। অন্ন ভোজনে জন্তুগণের যেমন প্রীতি হয়, বৈশাখ স্নানেও ভগবান বিষ্ণু তদ্রূপ প্রীত হইয়া থাকেন, সংশয় নাই। যে নর বৈশাখের অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, রমার সহিত ভগবান রমাপতি তাহার প্রতি প্রসন্ন হন। অন্ন ভোজনে জন্তুগণের যেমন প্রীতি হয়, বৈশাখ স্নানেও ভগবান বিষ্ণু তদ্রূপ প্রীত হইয়া থাকেন, সংশয় নাই। তারা বৈশাখ স্নান মতো মানুষকে দেখিয়া হৃষ্ট হয়, সে মহাপাত কনিচয় হইতে বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে বাস করে। যে মানুষ মেষ সংস্থ দিবা করে, অর্থাৎ বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাতি করে, সে পাপ বিমুক্ত হইয়া বিষ্ণু সাযুজ্য লাভ করে। যে মানুষ বৈশাখ মাসে প্রাতঃ স্নানার্থ 1 পাত নিক্ষেপ করে, তাহার অযুত অশ্বমেধ যজ্ঞের ফল হয়। কূট বুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃ স্নানের সংকল্প করে, তাহারও শতযজ্ঞের ফল লাভ হয়। এই মাসে যে মানুষ প্রাতঃ স্নানার্থ ধনু পরিমাণ দীর্ঘপথ গমন করে, সে বিবিধ বন্ধন বিমুক্ত হইয়া বিষ্ণু সাযুজ্য লাভ করিয়া থাকে। হে রাজেন্দ্র, ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্রিলোকে যে সকল তীর্থ আছে, বৈশাখের ব্রাহ্মমুহূর্তে তৎসমস্ত তীর্থ স্বল্পমাত্র জলেরও আশ্রয় লয়। হে ভূমিপ, মানব যতক্ষণ না বৈশাখের ব্রাহ্মমুহূর্তে স্নান করে, ততক্ষণই জমপুরে লিখিত তদীয় পাপ সকল গর্জন করিবার অবসর পায়। হে নৃপেন্দ্র, মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলে আশ্রয় করিয়া সতত সন্নিহিত থাকেন। সূর্যোদয় হইতে ষষ্ঠ ঘটিকা পর্যন্তই তীর্থাদি ও দেবতাগণ জলে বাস করেন। হে রাজেন্দ্র,
তাবৎকাল মধ্যে যারা স্নানার্থ আগমন না করে তীর্থাদি দেবগণ তাহাদিওকে সুদারুণ অভিসম্পাদ প্রদান করিয়া স্বস্থানে চলিয়া যান। অতএব ওই সময় স্নান করেই কর্তব্য। পদ্মপুরাণে বৈশাখ মাস বিষয়ে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবেন না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যের দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেনি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থ নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেতে কাজ করেছি, এখনো বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।